সুভাষ, সুভাষ, ঘুমোচ্ছ? কাকা বাবু, আপনি? কাকা বাবু, আপনি এত রাতে? ওরা আপনাকে সেলের ভেতর ঢুকতে দিল? আসতেই হলো সুভাষ, কষ্ট করে। চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা না বলে যেতে পারছি না তো। কোথায় যাবেন আপনি? আপনি তো অসুস্থ। যাওয়ার কি জায়গার অভাব আছে? হাতের সময় বড় কম সুভাষ। তুমি আমার কথা আদেশ হিসেবে মানো বা অনুরোধ হিসেবে। আমি যে কথাটা তোমাকে বলবো তোমাকে রাখতেই হবে সুভাষ। আজ পর্যন্ত আপনার কোনো কথা আমি অমান্য করিনি কাকাবাবু, ভবিষ্যতে কোনোদিন করবো না। আপনি বলুন। স্বাধীন দেশের সূর্য দেখার আশা বুকে চেপে রেখে আমাকে যেতে হচ্ছে সুভাষ। তোমাকে কথা দিতে হবে, তুমি বেঁচে থাকবে, আর একদিন এই দেশকে স্বাধীন করবে তুমি। কেবল কেবল আমি নয়, আপনি, আমি, আমরা সবাই, আমরা সবাই মিলে আমাদের দেশকে স্বাধীন করব কাকাবাবু। আর আপনি তো আমাদের পথ দেখাবেন, আপনি তো গোটা দেশকে পথ দেখাবেন কাকাবাবু। আপনি তো দেশবন্ধু। আমি বোধহয় আর পারবো না সুভাষ। আমার কাজের সময় যে ফুরলো। এ কি কাকাবাবু, আজ আপনি হঠাৎ এইভাবে কেন কথা বলছেন? আপনার মুখে এরকম কথা শুনতে আমার একদম ভালো লাগে না কাকাবাবু। আপনি তো সব সময় এগিয়ে যাবার কথা বলেন। আজ আপনি এমে যাবার কথা কেন বলছেন কাকাবাবু? এগিয়ে যাবে তো সুভাষ? তুমি এগিয়ে যাবে আমি জানি। তুমি তোমার শরীরের যত্ন নিও সুভাষ। দেশ স্বাধীন করার গুরু দায়িত্ব আমি তোমাকে দিলাম। বন্দে মাতরম। কাকাবাবু, কাকাবাবু, আপনি কোথায় যাচ্ছেন? আমার কথাটা শুনুন কাকাবাবু। আপনি কোথায় যাচ্ছেন? আমার কথা শুনুন কাকাবাবু। কাকাবাবু, 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 কি হয়েছে? কি হয়েছে? সুভাষ, 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 কি হয়েছে? তুমি স্বপ্ন দেখেছো? অনেক, আমি কাকাবাবুকে দেখলাম, স্পষ্ট এইখানে ছিল, আমি স্পষ্ট দেখেছি, স্বপ্ন নয়। আমি আমার সাথে তুমি স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছো সুভাষ? তুমি কাল থেকে ওনার কথাই ভেবে চলেছো। অনিন্দা, কি বলেন উনি? অনিন্দা, কাকাবাবু এমন ভাবে কথা বলছিলেন, আমার মনে হচ্ছিল ওনার সাথে যেন আমার শেষ দেখা হচ্ছে। আমি আর কোনোদিন ওনাকে দেখতে পাবো না। উনি যেন আমাদের সকলকে গুরু দায়িত্ব দিয়ে আমাদেরকে বিদায় জানাচ্ছেন। সুভাষ, এরকম কেন মনে হলো অনিন্দা?
মা, কি বুঝলেন ডাক্তারবাবু? আপনার ছেলে আসেনি? না, কি হয়েছে বলুন না, আপনি আমাকেই বলতে পারেন, বলুন। না মানে দেখুন, আপনি চাইলে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে পারেন, কিন্তু কিন্তু কি কিন্তু বলুন? না দেখুন, আমি তো দার্জিলিং আসার পর থেকে ওনার চিকিৎসা করছি। আমার মনে হয় এখন আর কিছু করার নেই। বলছেন? না না, আমি ওকে হাসপাতালে নিয়ে যাব। আমি ওকে কখনো এইভাবে কষ্ট পেতে দেব না ডাক্তারবাবু। আমি ওকে হাসপাতালে নিয়ে যাব। দেখুন, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি যদি এখন ওনার সামনে এভাবে ভেঙে পড়েন তাহলে সেটা ওনার পক্ষে খুব খারাপ হবে। বাসন্তী, 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 আমার কাছে এসো বাসন্তী। কই, এসো। যান। আমাকে আর টানাটানি করো না বাসন্তী। সুভাষকে আমার ইচ্ছেগুলোর কথা বলো। ওর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তুমি দেখো, ও একদিন আমাদের দেশে স্বাধীনতার আলো নিয়ে আসবে। আপনার তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তাহলে এখন একটু চুপ করুন। বাসন্তী, কথা তো অফুরন্ত, সময় যে বড্ড কম। আমার গলাটা শুকিয়ে যাচ্ছে বাসন্তী, আমার একটু জল খাবে? দার্জিলিং এ আসার পর প্রত্যেক দিন তুমি আমার জন্য ফুল নিয়ে আসতে, ওই ফুলদানিটায় রাখতে। আজ আনোনি কেন বাসন্তী? আজ তো আপনার শরীরটা ভালো ছিল না, তাই আর যেতে ইচ্ছে করেনি। কাল ঠিক এনে দেবো, দেখবেন। ফুল আনিনি বলে আপনি কষ্ট পেলেন? সারা জীবন তুমি আমার জন্য যা কষ্ট করেছো বাসন্তী, তার কাছে এই কষ্ট আর কম। দেশের জন্য, দেশের মানুষের জন্য
তোমার মনটাকে এমনই রেখো বাসন্তী। সুভাষের পাশে থেকো। আপনি কাঁদছেন কেন? না বাসন্তী, আমি কাঁদছি না। আমি জানি সুভাষ একদিন আমাদের দেশকে স্বাধীন করবেই। সেই সময়টা তো আমি দেখে যেতে পারবো না, তাই অনুভব করার চেষ্টা করছি বাসন্তী। সবাই স্বাধীনতা উপভোগ করবে। যেদিন দেশ স্বাধীন হবে সেদিন সবাই রাস্তায় নামবে বাসন্তী। সবাই স্বাধীনতা উপভোগ করছে, পূর্ণ স্বাধীনতা, কোনো বাধা নেই, মুক্তি। সবাই বন্দে মাতরম বলছে। পুলিশ কাউকে আটকাচ্ছে না, কাউকে গ্রেপ্তার করছে না। আমরা তো তখন স্বাধীন হয়ে গেছি, বলো। নজরুলের কবিতা বলছে সবাই, ওর লেখা প্রকাশ্যে পড়ছে। শরৎচন্দ্রের পথের দাবি হওয়ার নিষিদ্ধ নয়। সবাই গান গাইছে বাসন্তী, সবাই হাতে হাত রেখে হচ্ছে। সুভাষও গান গাইছে, সুভাষও সবার সঙ্গে হাতে হাত রেখে করছে।